আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মেহরিমা মিম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে হচ্ছে ফার্স্ট ব্লগ। এর আগে আমি কখনো ব্লগ আপলোড করি নাই, এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমি সেজন্য কিছু স্পেশাল কিছু করতে চাচ্ছিলাম। আর আমি কি এমন স্পেশাল করলাম তা যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটি অবশ্যই কন্টিনিউ। বিকেলবেলা মনটা তেমন একটা ভালো ছিল না, সেজন্য ভাবলাম যে কিছু একটা করি। তো কি করব আর ভেবে পাচ্ছিলাম না। হুট করে মাথায় একটা বুদ্ধি আসলো। বাসার পাশেই একটা মাদ্রাসা আছে, তো চট করে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। গাইস, আমি মাদ্রাসায় কি করলাম সেটা যদি জানতে চাও তাহলে ফুল ভিডিওটা অবশ্যই তোমাদের কন্টিনিউ করতে হবে। বিকেল হলেই মনটা শুধু কেমন যেন খাই খাই করে, তাই আজকে ভাবলাম যে আজকে আর একা খাবো না। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে খাওয়ার জন্য তো মানুষ রেস্টুরেন্টে যায়, তাহলে আপনি কেন মাদ্রাসায় আসলেন? ভাই একটু ওয়েট করেন, বলতেছি কেন আসলাম মাদ্রাসায়। আজকে আমি মাদ্রাসার মেয়েদেরকে নুডলস রান্না করে খাওয়াবো নিজের হাতে। আর কি কি মজা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি নুডলসে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তাও আপনাদের সাথে শেয়ার করব। ভাই আপনারা কিভাবে নুডলস খান আমি জানি না, তবে আমার এভাবে খেতেই ভালো লাগে, আর তাই আমি এভাবেই সবসময় রান্না করি। আজ বাচ্চাদের জন্য এভাবে নুডলস রান্না করব। আর আমি কিভাবে এটা প্রসেসিং করলাম তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আহামরি বেশি কিছু ব্যবহার করিনি আমি, তাই আর আমি ভিডিওতে উল্লেখ করে দিলাম না। তবে আপনারা চাইলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, কারণ এভাবে খেতে সত্যিই অনেক মজা। না থাকায় হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, তাই আমি সহজভাবে বোঝার জন্য বলে দিলাম। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে ডিমটা ছেড়ে দিয়েছি। ডিমটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, যেটা আমরা নুডলসের প্যাকেটের ভিতরে পাই। আর আমি এখানে বাড়তি কোনো উপকরণ ব্যবহার করিনি, একদম সহজ উপায়ে করার চেষ্টা করেছি। তারপর আমি এই উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে নুডলস দিয়ে দিব। তো আমি এখানে রান্না করতেছিলাম আর বাচ্চারা আমার পাশে পাশে বসে রান্না দেখতেছিল আর আমাকে রান্নাতে হেল্প করতেছিল। যেহেতু আমি বাসা থেকে লাকড়ি আনিনি, তাই ওরা ওদের খাতা, আমরা সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি। লাকড়ির কাজ চালাচ্ছি। আর চুলার জন্য আমরা 3টা ইট ব্যবহার করেছি। গাইস, আমরা ছোট থাকতে এইভাবে জোলাপাতি খেতাম, তাই ওইভাবে করারই ট্রাই করেছি। তো এখন যদি বলি যে নুডলসটা খেতে কেমন হয়েছে, আমার কাছে তো বরাবরই এই নুডলস অনেক বেশি প্রিয়। বাচ্চাদের কাছেও এটা নাকি খেতে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগারই তো কথা, কারণ আমি বাচ্চাদের স্টাইলে নুডলস খাই। তো বাচ্চাদের সাথে আজকের বিকেলটা অনেক মজা করে কাটিয়েছি। আজকের বিকেলটা সত্যিই আমার অনেক ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।